আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, মানুষ যখন সওয়াবের নিয়তে আপন পরিবারের উপর খরচ করে, এই খরচ করার উপর সে সদকার সওয়াব পায়। বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, তুমি যাহা কিছু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য খরচ করো, তোমাকে অবশ্যই উহার সওয়াব দেওয়া হইবে। এমনকি তোমার স্ত্রীর মুখে যে লোকমা দাও, উহার উপরও তোমাকে সওয়াব দেওয়া হইবে। বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি, হযরত সাদ, উবাই ইবনে কাব এবং মুয়াজ রাদিয়াল্লাহু আনহু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম। এমন সময় তাহার কন্যাদের মধ্য হইতে কোনো একজনের পক্ষ হইতে একজন সংবাদদাতা এই সংবাদ লইয়া আসিল যে তাহার ছেলের মৃত্যু যন্ত্রণা হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের নিকট এই সংবাদ পাঠাইলেন যে আল্লাহ তাআলারই জন্য উহা যাহা তিনি লইয়া গিয়াছেন এবং আল্লাহ তাআলারই জন্য উহা যাহা তিনি দান করিয়াছেন। আর প্রত্যেক জিনিসের জন্য আল্লাহ তাআলার নিকট সময় নির্ধারিত রহিয়াছে। অতএব সে যেন সবর করে এবং এই আঘাত ও ওই সবরের উপর আল্লাহ তাআলার পক্ষ হইতে যে ওয়াদা রহিয়াছে উহার আশা রাখে। বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারী মহিলাদের উদ্দেশ্যে বলিয়াছেন, তোমাদের মধ্য হইতে যাহারই 3 জন সন্তান মারা যাইবে আর সে উহার উপর আল্লাহ তাআলার নিকট সওয়াবের আশা রাখিবে, সে নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করিবে। তাহাদের মধ্য হইতে একজন মহিলা জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি 2 জন সন্তান মারা যায়? তিনি বলিলেন, যদি 2 জন সন্তান মারা যায় তবুও এই সওয়াব হইবে। মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে আমর আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, আল্লাহ তাআলা যখন মুমিন বান্দার কোনো প্রিয়জনকে লইয়া যান আর সে উহার উপর সবর করিয়া সওয়াবের আশা রাখে এবং যে কথা বলার হুকুম করা হইয়াছে তাহাই বলে, যেমন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, আল্লাহ তাআলা তাহার জন্য জান্নাতের চাইতে কম কোনো বিনিময়ের উপর রাজি হইবেন না। নাসাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে জিহাদ ও গাজওয়া সম্পর্কে বলুন। তিনি বলিলেন, হে আব্দুল্লাহ ইবনে আমর, যদি তুমি সবরকারী ও সওয়াবের আশাবাদী হইয়া লড়াই করো, তবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে সবরকারী ও সওয়াবের আশাবাদী হিসেবে গণ্য করিয়া উঠাইবেন। আর যদি তুমি লোক দেখানো ও বেশির চেয়ে বেশি গনিমতের মাল সংগ্রহ করার জন্য লড়াই করো, তবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে রিয়াকারী ও বেশির চাইতে বেশি গনিমতের মাল সংগ্রহের জন্য লড়াইয়ে অংশগ্রহণকারী গণ্য করিয়া উঠাইবেন। অর্থাৎ হাসরের ময়দানে ঘোষণা করা হইবে যে এই ব্যক্তি লোক দেখানো ও বেশির চাইতে বেশি গনিমতের মাল সংগ্রহের জন্য লড়াই করিয়াছিল। হে আব্দুল্লাহ, যেই অবস্থা ও নিয়তের উপর লড়াই করিবে বা কতল হইবে, আল্লাহ তাআলা সেই অবস্থা ও নিয়তের উপর তোমাকে কিয়ামতে উঠাইবেন। আবু দাউদ। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।